মৃত্যুর পরে ফেরেশতারা লাশের সাথে কি করে, এ ব্যাপারে হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। আজরাইল আলাইহিস সালাম যখন আত্মা কবজ করে নেন, তখন আত্মা দেহকে বলে, হে দেহ, আল্লাহ তাআলা তোমাকে সুপ্রতিদান দিক। তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহ তাআলার অনুগত্যে অগ্রগামী ছিলে, আর আল্লাহর অবাধ্য ছিলে খুবই পশ্চাৎপদ। তুমি আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করো, কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাত দিয়েছ। এভাবে দেহ আত্মাকে মুবারকবাদ দেয়। মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে। আকাশের যে সকল দুয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠত সে সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে। যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসতো সে দরজা কাঁদতে থাকে। আকাশ জমিনের ক্রন্দন দীর্ঘ 40 দিন পর্যন্ত অব্যাহত থাকে। মালাকুল মউত যখন তার আত্মা কবজ করে নেয়, তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে 500 ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যদি কেউ তার লাশের পাশ ফেরাতে চায়, তখন ফেরেশতারাও এ কাজে মানুষের সাহায্য করে। এমনকি কাফন পরিধান ও সুগন্ধি মাখানোর কাজেও ফেরেশতারা অংশগ্রহণ করে। লাশের সম্মান ফেরেশতারা 2টি সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায়। জানাজা যখন অতিক্রম করে, তখন তারা অভ্যর্থনা জানায়, তার জন্য ক্ষমার প্রার্থনা করে। মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিস এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হাড়ের কোনো গ্রন্থির বন্ধন এ সময় ছিঁড়ে যায়। সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে, তোমাদের সর্বনাশ হোক, এ বান্দা তোমাদের কাঁধ থেকে কিভাবে ফসকে গেল। ইবলিসের সঙ্গীরা বলে, এ নিষ্পাপ ছিল, তাই আমাদের ফাঁদে আটকায়নি। মালাকুল মউত যখন তার আত্মাকে নিয়ে আরোহণ করে, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে তাকে অভ্যর্থনা জানায়। আর সকল ফেরেশতা তার নিকট আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে। মালাকুল মউত যখন আত্মাটিকে নিয়ে আরশের নিকট পৌঁছেন, তখন সে আল্লাহ তাআলার সামনে সিজদায় পতিত হয়ে যায়। আর সে সময় আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মালাকুল মউত, তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে আসো। অতঃপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায়। তার শীতানের দিকে পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন, এবং তার ধৈর্য কবরের এক কোনায় অবস্থান নেয়। এ সময় আল্লাহ তাআলা তার কবরে আযাবের একটি অংশ প্রেরণ করেন। আযাবটি এসে কবরের ডান দিকে থেকে প্রবেশ করতে চায়, কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে, আযাব, তুমি পিছিয়ে যাও। খোদার কসম, এই বান্দা সারা জীবন কষ্টে ছিল, কবরে আসার পর কিছুটা আরাম মিলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আযাব তখন ডান দিকে থেকে সরে বাম দিকে যায়। বাম দিকে রোজা নামাজের মতো আযাবকে জবাব দিয়ে প্রতিহত করে। আযাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে। মোট কথা, আযাব যেদিক থেকে আসতে চায় সেদিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অবশেষে আযাব যখন দেখে আল্লাহর এই নেক বান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিরক্ষার দেয়াল সৃষ্টি করে রেখেছে, তখন সে ফিরে যায়। আর সে সময় সবর ওঠে, নেক আমল সমূহকে বলতে থাকে, এই আযাবের প্রতিরক্ষায় আমি এজন্য আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল। তোমরা যদি তাকে প্রতিহিত করতে ব্যর্থ হতে, তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আযাব থেকে রক্ষা করতাম। তোমরা যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে, তখন আমি এই বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে বয়ে গেলাম। পুলসিরাত ও মিজানে আমি তার কাজে আসব। সুবহানাল্লাহ। এরপর ওই বান্দার নিকট এমন 2জন ফেরেশতা আসে যাদের চোখ নীল বর্ণের, আওয়াজ ভয়ঙ্কর, গরুর সিংহের ন্যায় দাঁত, এবং তাদের শ্বাসের সাথে নাসারন্ধ্র দিয়ে অগ্নিশিখা বের হয়। ফেরেশতাদ্বয়ের উভয় কাঁধের মধ্যবর্তী স্থানে খুবই প্রশস্ত। তারা মুমিন বান্দা ছাড়া আর কারো উপর দয়া করতে জানে না। এই 2জন ফেরেশতাদেরকে মুনকার নেকির বলা হয়। ওদের একটি হাতুড়ি থাকে, এটি ততই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না। এ 2জন ফেরেশতা কবরে প্রবেশ করে লাশকে বলে, উঠে বসো। লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে পড়ে যায়। ফেরেশতারা তখন জিজ্ঞাসা করেন, তোমার প্রভু কে, তোমার ধর্ম কি, এবং তোমার নবী কে? জবাবে সে বলে, আমার রব হলেন আল্লাহ, যার কোনো শরিক নেই। আমার ধর্ম ইসলাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার নবী।
তারপরে আর কোনো নবী আগমন হবে না। ফেরেশতারা জবাব শুনে বলেন, তুমি সত্য বলেছ। অতঃপর কবরকে চারিদিক থেকে প্রশস্ত করে বলেন, তুমি উপরের দিকে একটু তাকিয়ে দেখো। সে উপরের দিকে তাকায়, তখন আকাশের শেষ সীমানা তক তার চোখের সামনে ভেসে ওঠে। ফেরেশতারা বলেন, হে আল্লাহর বন্ধু, এটা তোমার অবস্থানের ঠিকানা। আল্লাহর অনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছো। বর্ণনার এই পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। মুমিন বান্দার তখন এতই আনন্দ অনুভব হয় যা কখনো শেষ হবার নয়। অতঃপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে, তুমি নিচের দিকে দেখো। নিচের দিকে সে যখন তাকায়, তখন দোজকের শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টির গোচরে চলে আসে। ফেরেশতারা তখন তাকে বলে, হে আল্লাহর প্রিয় পাত্র, এই ভয়াবহ নরক থেকে তুমি নাজাত পেয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই বান্দার এ সময় এমন পুলকানুভূতি অর্জিত হয় যা কখনো সমাপ্ত হবার নয়। অতঃপর স্বর্গের ৭৭টি দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসব দুয়ার দিয়ে জান্নাতের সৌরভ এবং সুচিতল সুমিরন তার কবরে পৌঁছাতে থাকে এবং ততদিন পৌঁছাতে থাকবে যতদিন সে কবরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনার ধারাবাহিকতায় অব্যাহত রেখে বলেন, এরপর আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়ে বলেন, তুমি আমার দুশমনদের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে আসো। আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি, সীমাহীন নিয়ামতের বাড়িপাত করেছি তার উপর, কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যতাই করে ফিরেছে। এবার এই দুশমনকে আমার কাছে হাজির করো। মালাকুল মউত নির্দেশ পেয়ে এমন কদাকার বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কেউ কোনোদিন এমন আকৃতি দেখেনি। তার 12টি চোখ থাকে, তার কাছে এমন একটি লৌহ শলাকা থাকে যা শাখা ও কাঁটা বিশিষ্ট। মালাকুল মউতের সাথে আরও 500 ফেরেশতা থাকে। এদের প্রত্যেকের সাথেই থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক। মালাকুল মউত অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে প্রতিটি কাঁটা তার সারা দেহে তন্ত্রের মূলে বিদ্ধ হয়ে যায়। অতঃপর সেটি পাকিয়ে টেনে বের করে এবং তার পায়ের নখের তলদেশ থেকে পর্যন্ত আত্মাকে বের করে নিয়ে আসে। এরপর সেই লৌহ শলাকাটি তার উভয় পায়ে গোড়ালিতে ঢুকিয়ে দেওয়া হয়। তখন আল্লাহর এই দুশমনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে। এমন সময় বাকি ফেরেশতারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল ও পশ্চাৎপদ দেশে অনবরত প্রহার করতে থাকে। এ সময় তার আত্মাকে টেনে সারা দেহ থেকে গোড়ালিতে নিয়ে আসা হয়। শাস্তির পর্যায়ে শলাকাটি তার হাঁটুতে ফুটানো হয়। তখন বেদনায় সে ছটপট করতে থাকে। এমন সময় ফেরেশতারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ ও নিতম্বে মারতে শুরু করে। হাঁটু শলাকাটি বের করে ঢুকানো হয় তার নিতম্ব দেশে, অতঃপর বুকে এবং সবশেষে কণ্ঠনালীতে। তারপর পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয়। এরপর ফেরেশতারা জাহান্নাম থেকে সংগ্রহ করা অঙ্গার তার হাতুড়ির নিচে বিছিয়ে দিয়ে বলে, হে অপবিত্র আত্মা, বেরিয়ে আসো। তুমি থাকবে প্রখর বাষ্পে, উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায়, যা শীতল নয় এবং আরামদায়কও নয়। সূরা ওয়াকিয়া আয়াত 42-44। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।